বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যবসার ঝুঁকি বিবেচনায় প্রাতিষ্ঠানিক নজরদারির অংশ হিসেবে ৬১ ব্যাংককে ১২টি ভাগে ভাগ করা হবে। ব্যাংক খাতকে পরিশুদ্ধ করতে চতুর্দিক দিয়ে রক্ষণাবেক্ষণ করা হবে। তবে রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলে এসব সম্ভব হবে না বলে জানান গভর্নর। রাজনীতি পরিশুদ্ধ না হলে ব্যাংক ও আর্থিক খাতে রাজনৈতিক প্রভাব বা অস্বচ্ছতা দূর করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিগত আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে ডুবেছিল ব্যাংকিং খাত। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে কয়েকটি ব্যাংকে রাখা ৫,০০০ টাকার আমানত ফেরত পেতেও গ্রাহকদের ঘুরতে হয়েছে দিনের পর দিন। তাদের কাছ থেকে আমরা আশা করব যে ডুবতে বসা সেই ব্যাংকগুলোকে টেনে তোলার চেষ্টা গভর্নরের। এর অংশ হিসেবে ২০টি ব্যাংকে বিশেষ নিরীক্ষা কার্যক্রমও শেষ করেছেন তিনি। বাকিগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করে ২০২৬ সালের শুরু থেকেই চালু করতে চান ঝুঁকি ব্যবস্থাপনার বিশেষ পদ্ধতি, যেটাকে আমরা বলবো যে 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ সবকিছুই এই গ্রুপগুলোই করবে। এখন অফ সাইট, অন সাইট, দিস সাইট এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে। এবং রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয়, তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। কেন যাবে না? আগে কি আইডেন্টিফাই আমরা করতে পারিনি? আমরা তো করেছি, কিন্তু করে তো কোনো লাভ হয়নি, কারণ রাজনৈতিকভাবে সেখানে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জায়গাটায় পরিবর্তন অবশ্যই রাজনীতিবিদদেরই করতে হবে। একটা দেশ তো, সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না, দেশ চালাবে তো সরকার। সংস্কার কার্যক্রমে ব্যাংকারদের সহযোগিতা চান গভর্নর। এক্সিম ব্যাংক সহ ৬টি ব্যাংককে একীভূত করার প্রশ্নে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। ৬টা ব্যাংকের জন্য আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি। আমরা ৬টা ব্যাংকই সমস্যা ব্যাপকভাবে পেয়েছি, সেটার ভিত্তিতেই আমরা এগিয়ে যাচ্ছি। তারপরেও আমরা এক্সিম ব্যাংক এবং প্রত্যেকটা ব্যাংকের সাথে আলাদাভাবে বসবো, তাদের বক্তব্যটাও শুনবো যে কীভাবে তারা মনে করতে পারে যে তারা দাঁড়িয়ে যাবে। যদি সঙ্গত কারণ দেখাতে পারে, আমরা সেটাকে রেসপেক্ট করব। গভর্নর জানান, যেই সরকারই থাকুক বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এজন্য দরকার সত্যিকারের স্বায়ত্তশাসন। বাজারে চালের দামে অস্বস্তি থাকলেও মূল্যস্ফীতি ৮% নেমে আসবে এমন আশা তার। ৮-এর মধ্যে আনতে পারবো কিনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।